হ্যালো বন্ধুরা, মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ি। চলুন কী কী লাগছে দেখা যাক। প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে টমেটো, একটা মাঝারি ধরনের টমেটো কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর লাগছে আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, দুটো তেজপাতাটা, শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি আমি 100 গ্রাম নিয়েছি। 100 গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা বড় আলু এইরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়েছি এঁচোড়, যেটা মূল পর্ব গাছ পাটা, ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আমি তো কাটতে জানি না, আজকের ফার্স্ট টাইম কাটলাম। তো চলুন এবার এগুলো আমি কুকারে, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কুকারে দিয়ে দেবো, একটা সিটি দিয়ে দেবো, আর আলুগুলোও দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হবে, অথচ স্বাদের কোনো হেরফের হবে না। চলুন, আর একটু জল আর লবণ হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করব, যাতে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তো এবার একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আমি এটা ওই দিকে বসিয়ে দেব, আর কড়াইটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য। তো বন্ধুরা, এটা লক করে বসিয়ে দিচ্ছি, আর কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি ভাজার পালা। যেহেতু চিংড়ি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি চিংড়িটা ভেজে নেব। আর বন্ধুরা, এটাকে অনেকে গাছপাঠা বলা হয়, অনেকে কেন, এটার নাম গাছপাঠা, তবে স্বাদ কিন্তু জ্যান্ত পাঁঠার মতো হবে। চলুন, ঠিক এরকম প্রসেসে রান্না করতে হবে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ না করে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, আর তেল আছে ওর মধ্যে, আমি আর একটু তেল দিয়ে দেব, জাস্ট আর একটু অল্প করেই তেল দেবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। আর একটু একটা হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। যেহেতু চিংড়িটা ভেজেছিলাম, তাই ওর যে মাথার মধ্যে যে ঘিটা থাকে ওটা তেলের মধ্যে ধরে নেয়, যার জন্যে চুঙে যায়। তো এবার আমি পেঁয়াজটা ভেজে নেব, একটু সামান্য লবণ দিয়ে দেব, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার একটু খুন্তির সাহায্যে একটু চোয়াগুলো তুলে দেব। তো এইভাবে ঠিক ভেজে নেব, একটু লাল লাল ভাজতে দিতে দেবো সময় ধরে। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রাখা, মানে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। খুব হাই ফ্লেম করার দরকার নেই, মিডিয়াম আছে আস্তে আস্তে পেঁয়াজটা লাল হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা এটা খুব ঝাল আছে, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাই কাঁচা লঙ্কাটা আমি অল্প করে দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দিয়ে দেবো, আর রসুন বাটাটা এবার একটু ভেজে নেব। আর যখন একটা ভাজা স্মেল আসবে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু সত্যি খুব মানে দারুণ সেন্ট এসছে। আর এই সেন্টটা পেলেই আমার ছেলে সত্যি সহ্য, মানে 2.5 বছর বয়সে এত স্মেল মানে বুঝতে পারে, কি বলবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ও রসুন তেলের মধ্যে দেওয়া আর আদা দেওয়া মানেই ভাবে শুধু মাংসই হচ্ছে। আজকের ওকে বলেছি যে আজকের বাবু গাছ পাটা হচ্ছে, ও তো ভীষণ খুশি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব, যে গাছ ফাটা। ও তো পাশের বাড়ির ছোটো দাদুকেও বলছে, জানো জানো তো দাদু, আজকের আমাদের গাছ ফাটা হচ্ছে। তোমাদের কি হচ্ছে, মানে ওর কারোর বাড়ির চিকেন হলে আশেপাশে সবার বাড়ির চিকেন ওর নাকে গন্ধ আসে। এবার আমি আদাটা দিয়ে দিলাম। কি মানে ছোট্ট, সবে 2.5 বছর বয়স, ও এত গন্ধ বোঝে, মারাত্মক গন্ধ চেনে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এটাকে কষিয়ে নেব। আর পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি, এবার একটু গরম জল দিয়ে দেবো, যাতে নিচে না ধরে যায় তার জন্য। আর কষানোটাও পারফেক্ট হওয়ার জন্য একটু জল দিতে হয়, এটা সিদ্ধও হয়ে যাবে। আর যখন দেখবেন কষানো থেকে তেল ছেড়ে দিচ্ছে, ভাববেন কষানোটা প্রায় রেডি। এবার দেখতে পাচ্ছেন যে তেল ছাড়ছে। এবার আমি আরেকটু কষিয়ে নেব, আর ওদিকে আমার মানে যে ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে। আমি এটাকে ঢেলে দেব, দিয়ে আমি এবার কষিয়ে নেব। আর কষাতে কষাতে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যে বন্ধুরা পাশে আছেন, সত্যি তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা বলবো। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নেওয়ার জন্য। যেহেতু আমি একদম নতুন চ্যানেল খুলেছি, আর বন্ধুরা বলবো একটু শেয়ার করবেন, যাতে আর সবাই দেখতে পারে। আমি চিংড়িটাও দিয়ে দিলাম, কারণ আমার সব তো সিদ্ধ করা
তাই কষানোর জন্য চিংড়িটাও দিয়ে দিলাম যাতে মিক্সড হয়ে যায়, আর বেশিক্ষণ টাইমও লাগবে না। এবার আস্তে আস্তে জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব, সামান্য জল দেব। আর জলটা না গরম জলই ইউজ করবেন, যেটা আমি মনে করি যে গরম জলটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এবার ঠিক এইভাবেই কষিয়ে নেবেন। আর একদম যারা নতুন আছেন, যারা রান্না করতে জানেন না, আমার যে বন্ধুগুলো, এবার আমি একটু জলটা দেব। আর এটা আমি গ্রেভিটা একটু শুকনো হবে, খুব গ্রেভি করব না, তাই সেই অনুযায়ী আমি একটু জল দেব। মানে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি, গরম জল। আর বেশি আজকের বাড়িতেও তেমন লোক নেই, আমরা 3 জনেই খাবো, তাই অল্প করেই করলাম। আর এবার আমি গরম মশলা দিয়ে দেব, ফুটে গেছে, গরম মশলা দিয়ে দেব বন্ধুরা। আর একদম দেখলাম প্যাকেটে বেশি গরম মশলাটাও নেই, তাই আপনারা একটু বেশি করেই দেবেন, আমার অল্প হয়ে গেছে। আর এরপরে যেটা দেব একটু গাওয়া ঘি, আর ঘি না হলে কাঁঠালের এঁচোড়টা ঠিক জমে না। আর এই ঘি দেওয়ার জন্য না পুরো সেন্টটা, পুরো সত্যি বলছি মটনের সেন্ট আসছিল, আর দারুণও টেস্ট হয়েছে। আমরা যেহেতু খেয়েছি, আর টেস্টটা বলে দিই, আর আপনারা অবশ্যই করে দেখবেন, কারণ এখন গরম পড়ে গেছে, মানে কাঁঠাল আসতে শুরু করে গেছে। এবার উপর থেকে আমি শুধু জাস্ট ঘিটা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। ব্যাস আমার রেডি গাছপাঠা। আমার ছেলে তো মানে গাছপাঠা খাবে, ভীষণ ইন্টারেস্ট। তো চলুন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাড়িতে বানাবেন আর জানাবেন, এইভাবে বানিয়ে দেখবেন যে স্বাদটা কেমন হয়েছে। তো আজকের মতো বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কেমন, বাই বাই বন্ধুরা।